নেপালের রাজনীতিতে এক চমকপ্রদ অধ্যায় শুরু। যিনি মঞ্চে র‍্যাপ দিয়ে জনপ্রিয় ছিলেন তরুণদের মধ্যে, সেই বালেন শাহ এখন শপথ নেবেন নেপালের প্রধানমন্ত্রী হিসেবে। এর মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক যাত্রায় নয়, নতুন ঢেউ বইয়ে দিয়েছেন পুরো দেশের রাজনীতিতেই। নেপালের ২০২৬ সালের সাধারণ নির্বাচন নজর কাড়ছে বিশ্বজুড়ে। নেপালের এই নতুন রাজনৈতিক অধ্যায়ে র‍্যাপার থেকে প্রধানমন্ত্রীর পদ, বালেন শাহর এই যাত্রা এখন বাস্তব। ৩৫ বছরের বালেন শাহ প্রথমে ছিলেন জনপ্রিয় র‍্যাপার। গান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জায়গা করে নেন নতুন প্রজন্মের ভোটারদের মনে। ২০২২ সালে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন এবং স্থানীয় প্রশাসনে পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন। আর এরপর ২০২৬ সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল আরএসপি বিপুল জনপ্রিয়তা পায় এবং শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বিশ্লেষকরা বলছেন তার সাফল্যের মূল কারণ হল যুব ভোটারদের সমর্থন। নতুন প্রজন্মের ভোটাররা রাজনৈতিক রীতিনীতি পরিবর্তনের জন্য তার প্রতি ভরসা দেখিয়েছেন। শুধু ভোট নয়, তার গান ও সামাজিক কর্মকাণ্ড প্রভাব ফেলে জনমনে। তার নেতৃত্বে সরকার নতুন নীতি, যুবকেন্দ্রিক উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। এবারের নির্বাচনে প্রাক্তন নেতৃবৃন্দের মতো প্রথাগত দলের বিপরীতে বালেন শাহ র‍্যাপার এবং নেতা পরিচয়ের সংমিশ্রণ স্থাপন করেছে নতুন রাজনৈতিক ধারা। যুব সমাজের মন জয় করে পৌঁছানো সম্ভব দেশের ক্ষমতার শীর্ষে। বালেন শাহর এই যাত্রার প্রমাণ করে জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিভা ও রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি হতে পারে একই সঙ্গে। গান থেকে প্রধানমন্ত্রীর পদ, বালেন শাহর এই যাত্রা শুধু নেপালের জন্যই নয়, আন্তর্জাতিকভাবেও যুব নেতৃত্বের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।